এটা 50, এটা আমাদের 50 আছে, এটা 50-45। আগে 50-45-এ 45 হর্স পাওয়ার ছিল। এখন পাওয়ার প্রো করার পর থেকে এক্সট্রা পাওয়ার বেড়ে গেছে, এখন 46 হর্স পাওয়ার, মানে 1 হর্স পাওয়ার 1.5 হর্স পাওয়ার বেশি। এর সঙ্গে আবার কি করেছে 4WD 4 চাকায় পাওয়ার, তার সঙ্গে কি করেছে গিয়ার প্রো, মানে এতগুলো ভেরিয়েন্ট একসঙ্গে লাগানো আছে এই মডেলটার পেছনে। গিয়ার প্রো মানে এক্সট্রা গিয়ার, যেমন আমাদের 50-50-এ আমরা হাই লো মিডিয়াম এরকম 3টে গিয়ার পাচ্ছি, ABC। তো টোটাল কোটা গিয়ার থাকছে ওখানে 16খানা গিয়ার, তাই তো 12-4। এখানেও তাই পাচ্ছি আমরা 12-4। তো আমরা 50-50-এ যে টায়ার পাচ্ছি 9-5-20, 9-5-20 টায়ার পাচ্ছি না, এটা তো আমরা কিন্তু 9-5-20 টায়ার পাচ্ছি। পেছনের টায়ার 50-50-এ যেমন হাইলোতে 14 টায়ার আছে, কিন্তু এটাতে আমাদের 14 টায়ার আছে বিগেটি। এটা কিন্তু আমাদের সবসময় জন্য আমরা বিগেটি যেটা বলি ফাঁকা বিট, এই ফাঁকা বিট হাইলাইট টায়ার সবসময় জন্য এটা আসে। এটা কিন্তু মানে 50-45 যেটা পাওয়ার প্রো গিয়ার প্রো, সেটাতে কিন্তু আমাদের সবসময় জন্যই ফাঁকা বিট আছে। এর সঙ্গে আমরা দেখবো এই যে দেখেন কালারের এক্সেল যেটা আছে, সেই এক্সেলটার মধ্যে কি হচ্ছে না কোনো দিক থেকে জল ঢুকবে না, কোনো দিক থেকে কোনো লিকেজ হবে, কোনো রকম লিকেজ হবে না। এবং এক্সেলের সাইজ ছোট হওয়ার কারণে কি হবে, শর্ট জায়গার মধ্যে টার্নিং নিতে পারবে গাড়ি, টার্নিং রেডিয়াসটা কম। অন্য গাড়ি ঘুরতে মানে শর্ট জায়গার মধ্যে ঘুরতে খুব অসুবিধা হয়, কিন্তু আমাদের গাড়িতে শর্ট জায়গার মধ্যে টার্নিং রেডিয়াসটা কম আছে। এবং দুটো জায়গার হুইল বেস দেখেন, দুটো জায়গার দূরত্ব কম হওয়ার কারণে কি হচ্ছে শর্ট জায়গার মধ্যে ঘুরতে সক্ষম। আমাদের গাড়িতে দেখবেন অন্য গাড়িতে, এদিকে আছে অন্য গাড়িতে দেখবেন এই যে ফিল্টার, ডবল ফিল্টার, আমাদের এখন সিঙ্গেল ফিল্টার, ডিজেল ফিল্টার। এটাতে কি হচ্ছে 500 ঘন্টা পর ওয়ারেন্টি, 500 ঘন্টা পর সার্ভিসিং করতে হবে এই গাড়িতে। এবং এই যে দেখেন ওয়াটার সেভারিটি ইউনিট, এর কাজ কি, এর কাজ হচ্ছে সারাদিন যা তেলটা ইউজ হলো, সেই তেলটা ইউজ করার পরে যে জলটা এখানে জমা হবে, সেই জলটাকে আমরা এখানে একটা লাল একটা চুরির মতো ভাসছে, এই ভাসতে যখন উপরে উঠবে তখন আমরা বুঝবো যে জল অনেক জমা হয়ে গেছে। এই জলটাকে ছেড়ে জলটাকে ছেড়ে দিয়ে যখন দেখবেন তেল পড়ে যাচ্ছে তখন বন্ধ করতে হবে। এই এটা কিন্তু ওয়াটার সেপারেট, মানে ওয়াটার জমা হলে সেটাকে বাদ দিয়ে, এই জন্যই করেছে এটা। এবার এইটা করার কারণে কি হচ্ছে ফুয়েল পাম্পের লংজিভিটিটা বাড়ছে। এবার সামনের দিকে দেখেন একটা সুন্দর জালি লাগানো আছে। এই জালিটার কাজ হচ্ছে বাইরে থেকে বাতাসটা ইজিতে যেন যেতে পারে ভিতরের দিকে, যেন ইঞ্জিন গরম না হয়। ইঞ্জিন যেহেতু দীর্ঘ সময় চললেও যাতে গরম, তার জন্য এই জালিটা দিয়েছে। এবং জালিটা দেখে দিয়েছে যাতে বাতাসটা যেন ইজিতে ঢুকতে পারে। এই যে এই ভাঁজটা আমরা ভাবছি যে বেকার দিয়েছে, কিন্তু এই ভাঁজটার মধ্যে কিন্তু একটা মাধুর্য আছে, যে এই যখন গাড়িটা রানিং চলবে তখন এই ভাঁজটার মধ্যে বাতাসটা আটকে ইজি ঢুকতে পারে ভিতরে। এবং এখানে আমরা কি করি, এখানে যখন এই লকটা খুললাম, জন ডিয়ারের ব্যাটারি কিন্তু কোনোদিন চুরি হয় না। এই যে লক, এই চাবি কিন্তু ডুপ্লিকেট হয় না। একটা গাড়িতে একটাই বনারের চাবি হয়। দেখেন কোনো খাটনি নেই, শুধু লকটা খোলার সঙ্গে সঙ্গে অটোমেটিক বনার উঠে যাচ্ছে উপরে। কি জন্য? দুটো হাইড্রোলিক জ্যাক আছে, দুটো হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে বনার উঠে গেল, কিছু খাটনি করতে হলো না। অন্য গাড়িতে হচ্ছে বাস্কের মতো উঠা দেবে ঢাই করে, কিন্তু এটাতে কোনো শক্তি লাগছে, উঠে গেল। এই যে ফাইবার বনার, এটা কোনোদিন নষ্ট হবে না, যে মরিচা খাবে না কোনোদিন নষ্ট হবে। দেখেন ফাইবার বনার, এটা মরিচা খাবে না, কোনোদিন নষ্ট হবে না। কালার 5 বছরের ওয়ারেন্টি আছে, এই কালার কোনোদিন নষ্ট হবে না এই কালারের। এবার চলে আসে না অনেকদিন দীর্ঘ এই কালার, 3টা প্রাইমার, 3টা কোড লাগানো আছে এটার মধ্যে, 3টা কোডে কালার করা আছে। এই অন্য গাড়িতে যেমন যদি 16,000 টাকা কালারের খরচা হয়, আমাদের গাড়িতে তার ডবল এত টাকার কালার খরচা পেন্ডিং এ। এবার দেখেন যে এই যে এটা হচ্ছে ইয়ার ক্লিনার, মানে নাক, এই যে নাক, এটা নাক, এর কাজ হচ্ছে বাইরে থেকে বাতাস নিয়ে যাবে, বাইরে থেকে বাতাস নিয়ে ভিতরে নিয়ে যাবে। এবার এটা সেন্সার লাগানো আছে, দেখেন সেন্সার। যখন এই নাক বন্ধ হয়ে যাবে, যখন নাক বন্ধ হয়ে যায় তখন কি হয়, শ্বাস প্রশ্বাস কষ্ট হয়, এই গাড়িরও কষ্ট হবে। তখন এই কি করবে, সেন্স করে জানিয়ে দেবে যে গরম হচ্ছে। আমরা ডিসপ্লে আছে, ডিসপ্লে দেখতে পাবো যে না গাড়িতে ড্যাশবোর্ডে দেখতে পাবো যে গাড়ি গরম, তখন এটা খুলতে হবে, খুলে বাড়ি মারলেই
মানে পরিষ্কার করে যাবে, বা বাতাস মেরেই বা ওখানে সাইলেন্সারের ওখানে ধরলে আরো ভালো, সাইলেন্সারের ওখানে ধরে পিক আপ দিলেই একদম। আবার ভালো অন্য কোনো কোম্পানিতে যদি গাড়ি কেনেন তাহলে ভিজিয়ে যাবে, যার মধ্যে আপনাকে 1.5-2 লিটার তেল ঢালতে হবে। সেই তেলটা কি হয়, অন্য কোম্পানির গাড়ি চলবে তখন ওটার মধ্যে ধুলোটা যাবে, মাখে কাদা হয়ে যাবে, কাদা হয়ে তখন গাড়ির না শ্বাস প্রশ্বাস ঠিকঠাক যাবে না, ঝাড়তে পারবেন, নানান ধরনের মানে হবে, এটাই হচ্ছে না। এই যে ব্যাটারি সামনে দিয়েছে, ব্যাটারি সামনে দেওয়ার কারণও আছে। এই সামনে ব্যাটারি দিলে কি হচ্ছে, এর কারণটা হচ্ছে এই যে অল্টারনেটার যে স্টার্ট করবে, স্টার্ট করলে ব্যাটারি আর অল্টারনেটার দূরত্ব হচ্ছে 1 হাত, তাই কি না? 1 হাত দূরত্ব। আমি যদি ব্যাটারিটা নিয়ে চলে যাই ওইখানে বাইরে ওখানে, তাহলে ওখান থেকে 4টা বেশি দূরে আসতেছে। যদি একটা বাল্ব জ্বালাই এত কাছাকাছি, তাহলে বাল্বটা সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলবে এবং ভালো জ্বলবে। আমি যদি এই বাল্বটা যদি আমি এখান থেকে নিয়ে যাই দূরে জ্বালাই 50 কিলোমিটার দূরে, তাহলে বাল্বটা কিন্তু হবে, আলোটা ঠিকঠাক হবে না। তো কাছাকাছি যখন কাছাকাছি অল্প ব্যাটারি চার্জ থাকলে স্টার্ট অল্টারনেটার করতে পারে। এবং কি হয় এতে, যে ব্যাটারিটা দিয়েছে এই ব্যাটারি দেওয়ার কারণে ফ্রন্ট ওয়েট মানে সামনে এটা ওয়েট হয়, যাতে গাড়িটা মাথা না ছাড়তে, তার জন্য একটা ওয়েট হয়, 10 কেজি হোক 15 কেজি হোক 20 কেজি ওয়েট হয়, এই জন্য মাথা ছাড়তে পারে না। এবং বিশাল বড় রেডিওটা দেখেন, বিশাল বড় রেডিওটার, এই রেডিওটারে কি হয় দীর্ঘ সময়ের জন্য চলতে, দীর্ঘ সময় 1 ঘন্টা 2 ঘন্টা নয়, গাড়ি চালাচ্ছেন কিন্তু সময়ের জন্য চলতে এই রেডিওটারে গাড়ির ইঞ্জিনটাকে ঠান্ডা করতে সক্ষম রাখে। হুম হুম এইখানে দেখেন এই জায়গাটাতে সিস্টেম আছে, যেটা হচ্ছে আমাদের যেমন এই যে ব্রেক ব্রেক দেখেন যে মানে অন্য গাড়িতে যেমন ব্রেক, অন্য গাড়িতে ব্রেক হচ্ছে অয়েলে ডুবানো নয়, অয়েল ব্রেক নয়, আমাদের গাড়িতে ফুললি অয়েল ব্রেক। মানে এই যে 36 লিটার অয়েল যে থাকে ভিতরে, এর ভিতরে 36 লিটার অয়েল আছে, এই 36 লিটার অয়েল দিয়ে ব্রেক ডুবানো। তারপর এই যে দেখছেন এক্সেলটাও ডুবানো 36 লিটার অয়েল দিয়ে। তার জন্য এই ব্রেক, এই যে কিছুক্ষণ আগে ব্রেক শু কিন্তু পাল্টাতে অনেক ভুলে যে ব্রেক শু পাল্টাতে হয়, অনেকে জানে না যে ব্রেক কিনা। এবং জন ডিয়ারে ব্রেক ধরেন তাহলে 1 হাত 2 হাতের ক্যাপচার হয়ে যায়। অন্য গাড়িতে যেমন আপনি চলুন একদম আওয়াজ করতে, এটা কিন্তু এখানে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু হয় না। এদিক নিয়ে আসুন, এখানে এখানে দেখেন, এই যে গিয়ার ফাংশন 1 2 4 নিউট্রাল, যেমন মানে ওইদিকে বিসি মানে ওই এবিসি মানে হাই আর লো, এখন কিন্তু হাই লো মিডিয়াম মানে গিয়ার ফাংশনে যেতে পারে। মনে করুন যে কোন জন্য আছেন আপনি, তো গাড়ি যার গাড়ি আছেন, যার জমি চাষ করছেন, সেই লোক যে আমার গাড়িটা জোরে ভাগছে, উঠছে না, এবার আপনি লয় দিলেন, লয় দিয়ে দেখছেন যে গাড়ি ধীরে যাচ্ছে, মাটি উঠছে খুব, কিন্তু লস হচ্ছে আপনার। তাহলে আমাকে মাঝখানে বুদ্ধি করতে হবে। মাঝখানে বুদ্ধি হচ্ছে আমি 3 নাম্বার মানে সিতে যাবো, এটা হচ্ছে মিডিয়ামে চালালে ওয়ও সন্তুষ্ট, বিটা মিডিয়াম, ওয়ও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট, মিডিয়ামে চললো গাড়ি। ঠিক এখানে একটা লাইট দিয়েছে, সেই লাইটটা হচ্ছে পেছনে ইম্প্রুভমেন্ট লাগানোর জন্য। মানে এখানে যে আমরা যে কাজ করবো রাত্রিবেলা, সেই রাত্রিবেলা কাজ করার জন্য মানে থেসার লোটার হাবি হাবি লাগানোর জন্য একটা লাইট দিয়েছে, এই লাইটটার কাজ এটা। আর এখানে নাম্বার প্লেট লাগানো থাকবে। আর তাছাড়া এখানে ওই যে হিচ খুলে রাখলে তোর সুবিধা, এখানে হিচ, এই জায়গাতে হিচ, হ্যাঁ এটা হিচ লাগানোর জন্য দিয়েছে। আর হচ্ছে টবলিং, আমাদের দেখেন এই যে ট্যাঙ্ক হচ্ছে পলিমন ট্যাঙ্ক, যেটা হচ্ছে কোম্পানিতে নেই। ডিজেল ট্যাঙ্ক। এদিকে আসো, গাড়ি তুমি তো গাড়ি চালাইছো, গাড়িতে উঠে দেখো, বসো। 5 বছর ধরে জন্ডিয়া চালাও, 5 বছর ধরে ইনি জন্ডিয়া চালায়, 5 বছর ধরে চালাচ্ছে, মানে ওর বয়স মানে অল্প বয়স থেকেই জন্ডিয়া চালাচ্ছে ভাই। তাহলে জন্ডিয়া চালাতে কেমন লাগে? খুব ভালো, হ্যাঁ।
মডিফাই করছে আগে 5 বছর আগে না, এখনো চালায়, এখনো ওই জন্টে চালায়, এখনো নতুন একটা গাড়ি নিয়ে গেছে ওরা, ওই নতুন গাড়িটা ওরা চালায় 50 ডি গিয়ার। তো এখন জন্ডিয়ারের মানে এই যে তোমার স্টার্টিংটা ছোট করে কেমন কেমন লাগছে? ভালো লাগছে না? খুব ভালো লাগছে। এই যে হাই লো মিডিয়াম ফাংশনটা করে কেমন লাগছে, মানে উন্নত করছে গাড়িটা, উন্নত করছে, চাটের জন্য ভালো। ঠিক 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 আছে।